রেডি, স্টার্ট করো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও বানাচ্ছি, কারণ আজকের দিনটা অন্যরকম। আজকে ছেলেদের জিনিস ছেলেদেরকেই দিয়ে দেব। এই যে গাছগুলো আজকে এই ছেলেরাই সব তৈরি করেছে, কারণ এগুলো আমাদের এখানেই একটা জায়গায় চারা পড়েছিল। আমরা এই গো ব্র্যাকে এইগুলোকে বসিয়েছিলাম প্রায় 1 মাস আগে, তখন ছোট ছোট ছিল, এখন একদম সুন্দর শেকড় বাইরের দিক দিয়ে চলে এসেছে, আর মরার কোনো লক্ষণ নেই। এইবার এইগুলো আমি প্ল্যান করেছিলাম এগুলো রাস্তার ধারে বসাবো, কিন্তু রাস্তার ধারে প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতি মানে হচ্ছে লোকেরা উবড়ে দিচ্ছে, কেন জানি না। আমি এর আগের বারে গাছ বসিয়েছিলাম বেশ কিছু, একটু পিছিয়ে যাও না, পিছিয়ে যাও, হচ্ছে ব্যাস, দেখো ঠিক আছে। এই যে এই গাছগুলো সব উবড়ে দিয়েছে। পরবর্তীকালে কি কারণ এ তো আমি জানতে পারিনি, যদি নিয়ে চলে যেতে হয়তো আবার বসাতাম, কিন্তু দেখতে পাচ্ছি সেখানে উবড়ে সেখানেই রাখা আছে। আমি সেই জন্য গাছগুলো রাস্তার ধারে বসাচ্ছি না। নাহলে আমার এই স্কুল থেকে বাড়ি প্রায় 7 কিলোমিটার, 1 কিলোমিটার আছে, 1.5 কিলোমিটার মতো মাঠের মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। এখন চারিধারে শুধু জঙ্গল হয়ে আছে আর পার্থেনিয়ামে ভর্তি। আমারও টার্গেটটা ছিল ওগুলোকে তুলে দিয়ে এই গাছ কিছু কিছু বসাবো ছাওয়ার জন্য, আর বাকিটা বসাবো ছিল এই পাতাবাহার। এই পাতাবাহার এগুলো আজকে এনেছি ছাত্রদের মধ্যে দেব। এগুলোর প্রত্যেকটা গাছ আমি 1 মাস ধরে এগুলোকে আমি রেখে দিয়েছিলাম বাড়িতে একটা জায়গায় ফরমেশন, রুট ফরমেশনের জন্য। প্রত্যেকটা সুন্দর সুন্দর রুট তৈরি হয়ে গেছে। এবার ছেলেরা যদি নিয়ে যায় আর কিচ্ছু ভয় নেই, জাস্ট খালি মাটিতে বসিয়ে দেবে, একটু জল দেবে, ব্যাস, মরার কোনো লক্ষণ নেই। এই গাছ আর মরবে না। এই গাছ আমার আরো অনেক আছে, আমার এইটুকু ব্যাগ বলে এই কটাই এনেছি। আজকে এই গাছগুলো ছেলেদের মধ্যে ডিস্ট্রিবিউট করব, আর এইগুলো ওরা নিয়ে যাবে বাড়িতে। যার যার জায়গা আছে, এটা ছোট জায়গা থাকলে হবে না, এর যার বড় জায়গা আছে বাড়ির, আমি ছেলেদের বলে দিয়েছি পশ্চিম দিকে এগুলো লাগাতে হয়, কারণ এগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এই গাছ নাহলে ছাওয়া করে দেবে অন্য জায়গায়, রাস্তাটা যে জায়গাটা আছে সে জায়গায় অন্য গাছ বসানো যাবে না। তাই পশ্চিম প্রান্তে এইগুলোকে ওরা আজকে বসাবে। আজকে আমার উদ্দেশ্য ওই গাছগুলো দেয়া। আর এই গাছ আজকে কিছু এনেছি, এগুলো আমার প্রচুর আছে। এগুলো আমি আজকে থেকেই দিতে আরম্ভ করেছি। 15 আগস্টে কিছু এনেছিলাম, বসিয়েছি, কিছু নিয়ে গেছে, আজকে আমি এনেছি। আর এই গাছে আমি একটা কথা বলে দিই, যে কোনো একটা পাতাবাহার তৈরি করতে কিচ্ছু লাগে না, শুধুমাত্র একটু স্পেস। এই যে খালি কেটে ছাওয়ায় 4 দিন থেকে 3 দিন রেখে দিন, রেখে দেওয়ার পর ছাওয়াতে খালি বসিয়ে রেখে দেওয়া, টাইম টু টাইম, একটু আর্দ্র জায়গায় আপনি শেকড় গজিয়ে যায়। এইটাই যদি এই গ্রো ব্যাগে তৈরি করে বাজার থেকে কিনতে যান, এরা 20 টাকা নিয়ে নেবে। কি দরকার আছে, ইজি হয়ে যায় অতি সহজে। এই ছেলেদের এটা দিয়ে দিলাম, মানে ছেলেরা খালি মাটিটা করবে, জল দেবে, বসিয়ে দেবে, ব্যাস। গর্তটা খুলে আগে বসিয়ে দিয়ে তারপর মাটিটা দেবে, বুঝেছো? মাটিটা দিয়ে এরকম ঢুকিয়ে দেবে না, এরকম ঢুকিয়ে দিলে এই রুটটা না খুব নরম, তো ছিঁড়ে যাবে। ওরা আগে দেবে, দেওয়ার পর মাটি দেবে, তারপর জল দেবে। আর তারপর জল দাও না দাও, এখন হিউমিডিটি যা আছে আপনি হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এই গাছ আজকে দেবো, আর এই গাছগুলোকে আজকে দেবো। আরো গাছ এইগুলো আমাদের আছে, ছাদে এগুলো দেখিয়েছিলাম। আজকে এগুলো একদম বসাবার মতো হয়ে গেছে বলে এগুলো নামিয়ে এনেছি। পরবর্তীকালে এগুলো স্টেপ বাই স্টেপ গুলোকে ছাড়তে থাকবো। আর এই গাছও দিতে আরম্ভ করেছি। এই গাছ যদি আপনারা করতে চান, বাড়িতে অত্যন্ত সহজে করে ফেলতে পারবেন। আর যদি কারো দরকার লাগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, আমি দিয়ে দেবো। এই আজকে আমি গাড়ি ছাড়ালাম, বলে দাদা গাছগুলো কি করবেন? আমি স্কুলে বসাবো, ছাত্রদের দেবো, বলে আমাকে কিছু দিন না। আমি এত গাছ দিয়ে দিলাম। ওগুলো ছাদে অনেকখানি জায়গা আছে, দেখলাম ওনার, ওই টবেতে লাগাবে। আমি তাই বলছি, প্রত্যেকে চেষ্টা করুন এই গাছ তৈরি করার। বাড়ির বিউটিনেস অনেক অনেক বাড়িয়ে দেয়, খুব সুন্দর লাগে। আমার বাড়ির চারিদিকে কম্পাউন্ড আমার ঘেরা আছে এই গাছের, বেড়াও হয় খুব ভালো, খুব সুন্দর দেখতে লাগে। ছিটে দিলে চা গাছের মতো হাইট হবে, এইরকম হাইট, খুব সুন্দর দেখতে লাগে। এই গাছ করুন, বেস্ট অফ লাক। ওকে, সবাইকে।